কোনো ব্যক্তি যদি ওই এরাবিকের যে নিয়ত রয়েছে ওই নিয়ত পরে যদি রোজা রাখে, ওই ব্যক্তির কি রোজা হবে কি হবে না? কশিন কালেও ওই ব্যক্তির রোজা হবে না। এখন যে সকল লোকেরা আপনার এই নাওয়াইতু আন আসুমা গাদান শাহরু রমাজান, এই যে নিয়ত রয়েছে এরাবিকের, এই এরাবিকের নিয়ত পরে রোজা রাখে, ওই ব্যক্তি রোজা কেন হবে না? এই নিয়ত যে বিদাতি হুজুর বানিয়েছে, ওই বিদাতি হুজুরের আরবের ভাষার জ্ঞান ছিল না, এই জন্য এই নিয়ত বানিয়েছে। তা কি ওই যে আপনার নিয়ত করা হয়, ওই নিয়তে কি বলা হয় জানেন? বলা হয় নাওয়াইতু, আমি নিয়ত করছি, আন আসুমা, যে রোজা রাখবো, কখন? গাদান, আগামীকালকে। আমি রোজা রাখবো আজকের আমি নিয়ত করতেছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ফরজ রোজার কারণে আপনার রাত থাকতে নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। অর্থাৎ এক কথায় নিয়ত করা হচ্ছে ফরজ। এখন যে ব্যক্তি নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। এখন এক ব্যক্তি নিয়ত করতেছে কি, যে আমি রোজা রাখবো কখন? আগামীকালকের। অর্থাৎ আমি আগামীকালকের রোজা নিয়ত করলাম, তো আজকের তো রোজা হবে না, আগামীকালকে আপনার রোজা হবে। তো এই লোকটি আগামীকালকে নিয়ত করলো, তো আজকে রোজা হবে না। যদি এই লোকটির এই নিয়তটা আগামীকালকের জন্য যদি ফিক্স থাকতো, তাহলে আগামীকালকের যে রোজা ওইটা হয়ে যেত। কিন্তু এই লোকটি কি ভুল করে, ওই আগামীকালকেও নতুন করে নিয়ত করে তার আগের দিনের জন্য। এই জন্য ওই ব্যক্তির এই যে 30টা রোজা থাকে, এই 30টা রোজার একটি রোজা হয় না। কাজে নিয়ত হচ্ছে অন্তরের, নিয়ত হচ্ছে ইচ্ছা। কোন ব্যক্তি যদি মুখে আপনার নিয়ত পড়ে, তাহলে এটা বিদআত হবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। এখন আসি, এই যে নিয়ত, আমরা যে নিয়ত করি, এই নিয়ত ফরজ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি রাত থাকতে আপনার ফরজ রোজা নিয়ত করলো না, ফালা সিয়ামা লাহু, ওই ব্যক্তি রোজা হয় না।